অপেক্ষার মাত্র 2 বছর আর তারপরে বাংলা থেকে জাতীয় হকি দলে প্রতিনিধিত্ব থাকবে ভূমিপুত্র ও কন্যাদের। দিন কয়েক আগে এমন কথাই জানিয়েছিলেন হকি বেঙ্গলের সচিব, কিন্তু সচিবের সঙ্গে সহমত নন প্রাক্তন খেলোয়াড়রা। রাজ্য হকি সংস্থায় মাসখানেক আগে হয়েছে রদবদল, আর সেই রদবদলের পর হকি বেঙ্গলের প্রেসিডেন্টের পদে এসেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। নতুন সচিব ইশতিয়াক আলীও একাধিক পরিকল্পনা সাজিয়ে বাংলা হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা অঙ্ক কষছেন। তার মধ্যে রয়েছে ডুমুরজলার অ্যাস্ট্রোটার্ফ প্রশিক্ষণ, জনজাতি সম্প্রদায়ের ছেলেমেয়েদের নিয়ে আবাসিক একাডেমি, নতুন প্রতিভা তুলে আনা সহ নানা পরিকল্পনা। একই সঙ্গে তিনি জানিয়েছেন 18টি জেলাকে নিয়ে সম্প্রতি জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখান থেকে অনেক প্রতিভা তারা চিহ্নিত করেছেন। 60 ম্যাচেস এখানে আমাদের এখানে হলো, অলরেডি আমরা जो है ওখান দিয়ে সব জুনিয়র আর জুনিয়র 30টা মেয়ে ছেলে অলরেডি 4টে গ্রুপে আমরা সিলেকশন করেছি। আর সব দিয়ে একটা জিনিস কি পুরো বছর খেলতে হবে, আর পুরো বছর। আর একটা খুবই ভালো জিনিস কি এখন গভর্নমেন্ট 2টো অ্যাস্ট্রোটার্ফ করেছে, আর এটা যেটা বাংলা ফির হকি 2 বছর পরে ফির আপনারা দেখবেন একটা চেঞ্জ আসবে। সচিবের এই ইতিবাচক পরিকল্পনা ও বক্তব্য নিয়েই প্রশ্ন তুলেছেন বাংলার প্রাক্তন হকি খেলোয়াড়রা। 18টা টিম ছিল না, 16টা টিম ছিল, তার মধ্যেও 16টা টিম পুরোপুরি পার্টিসিপেন্ট করেনি। আমাদের কাছে ফিক্সচার আছে, আমরা আপনাকে দেখিয়ে দিতে পারি 16টা টিম আছে, 18টি টিম নেই। তাহলে দুটো এফিলিয়েটেড টিম কেন খেলেনি? मैं अगर नहीं हूँ ना तो सुरभि का नाम सब जगह रहेगा, लेकिन सुरभि का नाम रहने से क्या होता है, कितने बच्चों को वो उठा पा रही है, कौन सा बच्चा को नौकरी मिल रहा है, मुझे आज सुरभि दीदी बता दे तो मैं मान लूँगी। ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করছে, আমি বেশ কিছু লোকের নাম জানি, আমি নাম করতে চাই না। আমি প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট এসছেন, উনি হয়তো এগুলো কোয়ারি করবেন। আমি লাস্ট 3 বছর 4 বছর আগেও লিস্ট আমার কাছে আছে, এখনকার লিস্টও আছে। কলকাতার লোক কোচবিহার থেকে রিপ্রেজেন্ট হচ্ছে, কলকাতার লোক দার্জিলিং রিপ্রেজেন্ট করছে, কলকাতার লোক বীরভূম রিপ্রেজেন্ট করছে। কি করে হয়? ক্যালকাটা হকি অ্যাসোসিয়েশন এটা কোনোদিন ডিস্ট্রিক্ট হতে পারে? আমাদের তো কোনো নলেজে নেই এরকম। ক্যালকাটা হকি অ্যাসোসিয়েশন যিনি এখন এখানে আছেন, রিপ্রেজেন্ট করছেন, উনি বলতে পারবেন যে এটা অফিসটা কোথায়। সংস্থায় প্রশাসক বদলের সঙ্গে সঙ্গেই বাংলার হকিতেও বদল আসবে, এমনই আশা বাংলার হকি প্রেমীদের। ভারতীয় দলে ফের বাংলার খেলোয়াড় দেখতে চান তারা, কিন্তু সেই সময় এই একাধিক প্রশ্ন বাংলার হকি সংস্থাকে বিব্রত করছে। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।